মা বাবার শ্রদ্ধা সম্মান আর খেদমত করে আখিরাত সুন্দর করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুনিয়ায় সব কিছু থাকবে, খালি হাতে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সা ধন সম্পদ পৃথিবীতে বাড়ি গাড়ি যত বিলাসবহুল যা কিছু করেছেন সব পড়ে থাকবে, খালি হাতে আপনাকে বিদায় নিতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বিছানা থাকবে নাকি? কথা বলেন, থাকবে নাকি? কিছুই থাকবে না। এই জন্য আপনাকে আমাকে এই দুনিয়া থেকে আখিরাত সুন্দর করানোর জন্য আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালন করে মা বাবার সম্মান আর খেদমত করতে হবে। মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তাছাড়া কোশ্চিন কালো সম্ভব নয়। মা বাবাকে অসন্তুষ্ট তো জাহান্নাম নিশ্চিত, মা বাবা সন্তুষ্ট জান্নাত নিশ্চিত। মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকাবেন, কবুল হজের সওয়াব দান করবেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান, তার হুকুম, তার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে মা বাবার খেদমত আর সম্মান শ্রদ্ধা করা নির্দেশ দিয়েছেন। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত মিলবে না। লক্ষ্য করেন বন্ধুরা আমার, আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী মাকে শুধুমাত্র একটা কটু কথা বলে কষ্ট দিয়েছিল। কালেমার তালকিন দেয়, পাশে বসে থেকে সাহাবীরা কালেমার তালকিন দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি মন খারাপ করছেন? বিরক্ত হচ্ছেন? প্রধান মেহমান বিশ্রাম নিচ্ছে, সময় মতো ইনশাল্লাহ হাজির হয়ে যাবে। পেছনের ভাইদেরকে বলবে একটু সামনের দিকে আগে আসি, যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই। রাস্তাতে দোকানে যে সমস্ত ভাইরা এখনো চলাচল করছে প্রত্যেকের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা এই পবিত্র সামিয়ানা নিচে চলে আসি। আর দেরি করব না ইনশাল্লাহ, আমি অল্প সময়ের ভেতরে শেষ করবো। আমার সময় শেষ হয়ে আসছে আর প্রধান মেহমান অপেক্ষায় আছে। এই জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ হাতছাড়া করব না। জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মালাকুল মউতকে দেখতে পাচ্ছেন, আজরাইল জান কবজ করার জন্য চলে এসেছেন। এমন অবস্থাতে কালেমার তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালেমা আসে না। বিশ্ব নবীর সাহাবী, নবীজির কাছে রিপোর্ট করা হলো, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায়, কালেমার তালকিন দেওয়া হচ্ছে, অথচ জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর নবী হযরত আলকামার বাসায় চলে আসলেন। বাসায় আসার পর হযরত আলকামার আম্মাকে ডেকে বলে, ওগো মা জননী, আলকামা দুনিয়া থেকে বিদায় নিবে, আমি সংবাদ পেয়েছি। কালেমা মুখ দিয়ে আসে না। আমার সাহাবীরা বারবার তালকিন দিচ্ছে, অথচ কালেমা মুখ দিয়ে আসে না। আপনাকে আপনার সন্তান নিশ্চয়ই কষ্ট দিয়েছে। কি কষ্ট দিয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমি ক্ষমা করতে পারি না। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যদি সন্তানকে ক্ষমা না করো, মৃত্যুবরণ করলে জাহান্নামের আগুনে জ্বলবে। এই দৃশ্য আমি নবীজি সহ্য করতে পারবো না। অতএব এই দুনিয়াতে তাকে আগুন দিয়ে জ্বালায় আমি ভস্ম করে দেব। এই কথা আলকামার মা শুনতেছে। সাহাবীদেরকে অর্ডার করা হলো, সাহাবীরা তোমরা খড়ি রেডি করো। খড়ি রেডি করা হলো, আগুন জ্বালানো হলো। হযরত আলকামার মা বিশ্ব নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করে দিবে, মা হয়ে চোখে দেখবো, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আলকামার কাছে এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা নবীজি বললেন। আলকামা নবীর বলার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিল। বলেন সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিয়েছিল, কালেমা জবান দিয়ে আসে না মরণের সময়। কত ভাই কত বোন মাকে কষ্ট দিয়েছো, মায়ের পা ধরে হাত ধরে ক্ষমা চেয়ে নাও। জীবন ধ্বংস করো না। শীতলের যুবকেরা, মা বাবাকে আর কষ্ট দেও না। তুমি কি ভেবে দেখেছ তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য মা বাবা কত তোমার অবদান রেখেছে? আপন বলে যারে ভাবো সে তো আপন নয়। আপন বলে যারে ভাবি সে তো আপন নয়। আপন আমার মা জননী, অন্য কেহ নয়। আপন আমার মা জননী, অন্য কেহ নয়। আপন বলে যার ভাবি সে তো আপন নয়। আপন আমার মা জননী, অন্য কেহ নয়। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুই দিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না। সবাই ভুলিলেও মাই তোমায় ভুলবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।